তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো এবং এখন রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তাদের জন্য আমরা আজকে দেখব কিভাবে 3টা ভিন্ন ভিন্ন উপায়ে আমরা মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট দেখতে পারি। শুরুতেই আমরা চলে যাব আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ অপশনে লিখব ওয়েব বেসড রেজাল্ট। লিখে সার্চ করলে 2 নম্বরে যে ওয়েবসাইট আছে সেটাতে প্রবেশ করব। এবার বোর্ডের নামের জায়গায় নির্ধারিত বোর্ড, নেম অফ এক্সামিনেশনে এইচএসসি, ইয়ার অফ এক্সামিনেশনে 2025, টাইপ অফ রেজাল্টে ইন্ডিভিজুয়াল অথবা ডিটেইল রেজাল্ট, রোল নাম্বারে নির্ধারিত রোল এবং রেজিস্ট্রেশনের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে ছবিতে আবছাভাবে দেখতে পাওয়া নাম্বারটি নিচের ঘরে বসিয়ে ক্যাপচা ভেরিফিকেশন করার পরে ভিউ রেজাল্ট বাটনে ক্লিক দিব। ক্লিক দিলেই এমন একটি রেজাল্ট দেখতে পাবে। যদি বোর্ড সাবজেক্ট ভিত্তিক নাম্বার প্রকাশ করে তবে এখানে গ্রেডিংয়ের পাশে আমরা সাবজেক্ট ভিত্তিক নাম্বার দেখতে পাবো। এবারও আমরা গুগল ক্রোমের সার্চ বক্সে চলে যাব এবং লিখব এডুকেশন বোর্ড রেজাল্ট। লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইট আসবে সেটিতে প্রবেশ করব। আবার আগের মতো এক্সামিনেশনের জায়গায় এইচএসসি, ইয়ারের জায়গায় 2025, নির্ধারিত বোর্ড, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে নেব। এবার শেষ ঘরটিতে একটি যোগ বা বিয়োগ দেয়া থাকবে, সেটি করে পাশের ঘরে বসিয়ে দেব। বসিয়ে সাবমিট বাটনে ক্লিক দিব। ক্লিক করার পরেই আমাদের সামনে এমন একটি রেজাল্ট দেখা যাবে, তবে এখানে শুধু গ্রেডই দেখা যাবে, কোনো নাম্বার দেখা যাবে না। এই প্রক্রিয়ার শুরুতে আমরা মোবাইলের মেসেজ অপশনে চলে যাব। স্টার্ট চ্যাটে গিয়ে 16222 নাম্বারটি লিখে ওকে করব। এবার মেসেজে বড় হাতের অক্ষরে টাইপ করব এইচএসসি স্পেস বোর্ডের প্রথম 3 অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস 2025। এবার সেন্ড করে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট চলে আসবে। তবে এক্ষেত্রে প্রতিবার রেজাল্ট দেখার জন্য ফোন থেকে প্রায় 2.5 টাকা কেটে নেবে। তোমাদের সকলকে আমার মন থেকে দোয়া এবং শুভকামনা রইল। ভিডিওটিতে যদি তোমাদের সামান্যতম উপকারে লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ধন্যবাদ।